গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের গুড আফটারনুন বললাম যেহেতু এটা দুপুরবেলা থেকে ভিডিওটা করছি, আর এটা কোনো ব্লগ নয়, ছোট্ট একটা রান্নার ভিডিও। তোমরা দেখতে থাকো, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আমি জানি তোমরা অনেকেই আমার থেকে খুব সুন্দর সুন্দর রান্না করতে পারো, তবুও আমার একটু ইচ্ছে হলো এই রান্নাটা একটু শেয়ার করতে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। দেখো, কিছুটা লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখো কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পরে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছিলো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপরেই দেখো কুচিয়ে রাখা লঙ্কাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করেই করবো এটা। লোটে মাছে তো একটু ঝাল ঝালই ভালো লাগে, তো একটু বেশি করেই ঝাল দিচ্ছি। দেখো লঙ্কাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম। দেখো ভাজা ভাজাও হয়ে গেছে ভালো করে। এরপর আমি কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। বেশ লম্বা লম্বা করে বেগুনগুলো কেটেছি, সমস্ত বেগুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি পেঁয়াজ, লঙ্কা আর বেগুন একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা কিছুক্ষণ পরে আমি খুলে দেখে নিচ্ছি। দেখো বেগুনটা বেশ নরম নরম হয়ে গেছে। যেহেতু ঢাকা দিয়েছিলাম সেই জন্য বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে বেগুনের সাথে মিশে গেছে। এরপর দেখো লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও আমি নাড়ছি। তারপরেই দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু বললাম একটু ঝাল ঝাল করে বানাবো, তো অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। তারপরে দেখো জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো একটু নেড়ে নিচ্ছি আবার। ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো বেগুনের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুনের ওপরে। আর লোটে মাছগুলো দেখো বেশ মোটা মোটা আছে। লোটে মাছটা দিয়ে দেখো আমি হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। খুব বেশি নাড়বো না, কেননা ভেঙে যাবে, তো সেই জন্য একটু হালকা করে নেড়ে নিচ্ছি। লোটে মাছ ভেঙে গেলে ভালো লাগে না খেতে, একটু গোটা গোটা থাকবে তাহলে খেতে ভালো লাগে। বেগুনটা দেখো গলে গেছে একদম। দেখো কিছুক্ষণ নাড়ার পরে সামান্য একটু জল দিচ্ছি, কেননা খুব একটা দেখছি জল বেরোয়নি বেগুন থেকে, তো সামান্য অল্প একটু জল দিচ্ছি যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। লোটে মাছ থেকে এমনিতেই জল বেরোয়, তো দেখলাম যে জলটা বেরোয়নি। কেন বলো তো জলটা বেরোয়নি লোটে মাছ থেকে? আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে ঝুড়ির ওপরে রেখে দিয়েছিলাম, সেই জন্য জলটা পুরো ঝরে গেছে। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তারপরে খুলে কিছুক্ষণ পরে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, তো ধনেপাতাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি।
আর দেখেছো অল্প করেই জল দিয়েছি, খুব বেশি জল দিইনি, একটু মাখো মাখো হয়েছে। ধনে পাতাটা দিয়ে দেখো আবারও হালকা করে নাড়ছি তলার থেকে, যাতে না ভেঙে যায়, তো সেইভাবেই নাড়ছি আর কি। তো দেখো ফাইনাল লুকটা কত সুন্দর কালার হয়েছে, আর এরকমভাবেই নামিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।